একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক না বলেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কইতাম নেই, কইতাম একদিন তোমাকে পরিয়ে কাপন, সঙ্গী স্বজন করবে দাপন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। একদিন তোমাকে পরিয়ে কাপন, সঙ্গী স্বজন করবে দাপন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বলেন না, বলেন না, একদিন তোমার তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যেদিন আপনার এলান হয়ে যাবে, বলেন তো দেখি, সেদিন কি আর কোনো কিছু করার কোনো সুযোগ থাকবে? আওয়াজ করে বলেন, সুযোগ থাকবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আপনাকে আমাকে যদি আপনি ঈমান নিয়ে মরতে পারেন, তাহলে আপনার অবস্থা ভালো হবে। আর যদি আপনি বেঈমান হয়ে মারা যান, কাফের অথবা মুনাফিক অথবা বেঈমান হয়ে যদি মারা যান, তাদের অবস্থা কি হবে জানেননি? কুরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াত কিন্তু শেষ হয় নাই। আল্লাহ বলেন, সেদিন যখন আপনার বিচার করা হবে হাসরের ময়দানে, হাসরের ময়দানে যখন আপনার বিচার করা হবে, যেহেতু হাসরের ভয়াবহ কথা বলা হয়েছে, এই জন্য এই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিন 36 নম্বর সূরা। এই সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সেদিন হাসরের ময়দানে যখন আপনার বিচার কার্য শুরু হয়ে যাবে, বিচার করবে, আপনারা জিজ্ঞেস করবে না, আপনার জবানের মধ্যে আল্লাহ তালা মেরে দিবে, তালা মোহর মেরে দিবে। মুখের মধ্যে কি দিবে? জোরে কোন কি দিবে? তালা, তালা, মোহর, মোহর মেরে দিবে, লক করে দিবে। কে? আপনি কথা কইবেন কেমনে? দুনিয়াতে তো জবান দিয়ে কথা কন, সত্যরে মিথ্যা বানান, মিথ্যারে সত্য বানান। কত সাহেব সর্দার আছে, দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, কথা কথা দিয়ে কথা করেন, ঠিক না বলেন? আসলে দিনকে রাত তো বানান যায় না, রাতকেও দিন বানান যায় না, কিন্তু সত্যকে মিথ্যা বানান যায়। কথা করেন, ঠিক না বলেন? ধমকাইয়া হইলেও, টেহার জোরে হইলো, আপনার লাঠির জোরে হইলো, সত্যকে মিথ্যা বানায় তারা, মিথ্যাকে সত্য বানায়। এরকম সর্দার আছে না নাই? কথা করে আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জবান দিয়ে আপনি কত সুন্দর সুন্দর ব্যবহার করেন, এই জবান দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, নবীদের হাদিস পড়েন, নবীদের উপর দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার পড়েন, জিকির আজকার করেন, কত কিছু আপনি জবান দিয়ে করতে পারেন। আবার এমন অনেক আল্লাহর বান্দা রয়েছে যারা নাকি জবানকে ব্যবহার করে গালিগালাজ করে, অশ্লীল কথাবার্তা করে, সুদের কারবার করে, সব কিছু জবান দিয়েই চলে। কথা কোন ঠিক কিনা? কথা কইরা ঠিক কিনা বলেন?
বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে তালা মেরে দেবে, মোহর মেরে দিবে। এই জবানের মধ্যে মোহর মেরে দিয়া যদি মোহর মেরে দেয় তাহলে কথা বলবে কে? আল্লাহর কোরআন বলছে সেদিন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কই সেদিন যখন মুখের মধ্যে আমি তালা মেরে দেব তখন তোমাদের হাতগুলি আমি রবের সঙ্গে কথা বলবে। আল্লাহর সঙ্গে কথা বলবে কে? হাত হাত হাত। এখন কি হাত কথা কয়? কথা কয় না? কথা কয়? যদি কোন হুজুর এই ওয়াজ এমনি করে হাত বুঝি কথা কয়, এটা কোনো কথা কথা কইলেন? এটা তো আমি বলছি না, আল্লাহ বলছেন। কে বলছেন? এটা তো আর হাসরের ময়দান না। হাসরের ময়দানে কোথায়? হাসরের ময়দানে আপনার হাত কথা বলবে। আল্লাহ হুকুম যখন করবে তখন আপনার মুখ বন্ধ। আরে দুনিয়াতে মুখ তালা দিয়ে যদি হাসরের ময়দানে মুখে তালা দিয়া লায় আর কথা কইতে পারবে? আরে এই সাধারণ এরকম একটা কষ্টের যদি মোহ লাগাই দেয় কথা কেন, এর বাইরে আর আওয়াজ হইতো না। কথা কেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তালা মেরে দিব, সাথে সাথে সে পড়ে গেছে। আমার চোখের পানি টলমল সাথে সাথে। আরে কি দেখলাম এটা? একটা রিক্সার জন্য এই ছেলেটার মেরে ফেললো, তার পরিবারের এখন কি দশা হবে? আজকে দেখলাম পেপার পত্রিকার মধ্যে আসছে তার বাবা হইলো অন্ধ আর সে ছিল বোবা। এমন ছেলেটার রিক্সাটার নহন লাগে? বলেন তো দেখি, সিসি ক্যামেরা তো উঠছে নাকি উঠছে না? আমি বুঝি না আমার মহান রব্বুল আলামিন কোন পরীক্ষায় তাদেরকে ফেলছে। এমনিই তো জীবন নিয়ে সংশয়, এই জীবন কে চালাবে, কেমনে চালাবে? যাই হোক, একটা ইনকাম করার একটা রাস্তা ছিল, এটাও বন্ধ হয়ে গেছে। কি হবে তাদের উপায়? দেখবেন বিচারও হবে না। সিসি ক্যামেরার মধ্যে আসার পরেও এই চোরকে, এই ছিনতাইকারীকে ধরবেও না। কথা কয় না, ঠিক কিনা বলেন? যদি ধরতো, কঠিন শাস্তি দিত, এই দেশের মধ্যে এত কিছু হতো না। কথা বলেন, ঠিক কিনা? কঠিন শাস্তি দিত এই লোকটাকে, একদম প্রকাশ্যে শাস্তি দিত। তারা যেমন মারছে এইভাবে কঠিন একটা শাস্তি দিয়া লাইতো, শরীরের মধ্যে ফুসায় ফুসায় রাষ্ট্রীয়ভাবে তারা মারতো, দেখতেন অন্য ছিনতাইকারী ঘর লইয়ে লইত। কথা করেন, ঠিক কিনা? কঠিন শাস্তি লাগবে, গোপনে শাস্তি দিয়ে আর এখন মানুষ ভয় পায় না। ঠিক কিনা বলেন? আমি দেখলাম ভাইরা আমার, বন্ধুরা আমার বড় কষ্ট লাগলো। এই কথাটা কেন বলতেছি? আপনার হাত যখন কথা বলবে টক টক করে বলে দিবে ওই যে ঘটনাটা ঘটছো, তখন তো আপনার মুখ তো বন্ধ, মুখ দিয়ে না সত্য মিথ্যা বলতে পারেন। হাত তো আপনার কন্ট্রোলে থাকবে না, হাত সব সেদিন বলে দিবে। এখন আপনি বলার পরে আপনি বলবেন, আপনি বলতে চাইবেন জানা এই কাজ আমি করি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের পা গুলিকে আমি সাক্ষী বানায় দেব, সাক্ষী দিবে তোমাদের পা। আল্লাহু আকবার বলেন। এই যুবক ভাই আওয়াজ করে বলেন, বাঁচার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সেদিন পা হয়ে যাবে সাক্ষী, সাক্ষী হয়ে যাবে পা, আর হাত সেদিন কথা বলবে, আপনার কন্ট্রোলে থাকবে না। পুরো অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সেই দিন আসার আগে, সেই দিন আসার আগে বলেন তো দেখি, আল্লাহকে ভয় পাওয়ার দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দিব? ঠিক কিনা বলেন? আল্লাহ যেখানে কোরআনে বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, খুব মনোযোগ দেন। যাররা পরিমাণ হিসাব সেদিন করা হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আপনার বাঁচার কোনো উপায় থাকবে না, আপনার বাঁচার কোনো রাস্তা থাকবে না। যাররা বোঝেননি, পরমাণু সম্পর্কে আপনারা জানেন, যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন, এটা সাধারণ চোখে দেখা যায় না। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আপনি দেখবেন এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক আমল যদি আপনি করেন সেটাও সেদিন পেয়ে যাবেন, এবং যাররা পরিমাণ যদি খারাপ কাজ করেন, বদ আমল করেন, সেটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বুঝিয়ে দিবে। অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা বলেন? সেই কঠিন ময়দানে যদি আপনার একদিনের হিসাব লয়, আল্লাহ কয়টা শ্বাস ফলাইছো, কি কি ভালো কাজ করছো, কি কি করছো না করছো, একদিনের হিসাব দাও। এখানে কি এইরকম একজন মানুষ আছেন যে হাত তুলা বলতে পারবেন আমি একদিনের হিসাব পাই টু পাই আল্লাহর কাছে দিতে পারবো? এরকম আছেন? আওয়াজটা ছোট হয় কেন? পারবেন? পারলে হাত তুলেন। পারবেন না, এই সাহস আপনার হয় নাই। রবের সাথে পাকনামি করার কোনো সুযোগ নেই। আছে? কথা বলেন, আছে?
আল্লাহ যদি দয়া করে মাফ করে তাহলে পাবো, ঠিক না বলেন? এই জন্য একজন শায়ের তার গানে গানে গজলের মধ্যে বলতেছেন, সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দিব। গাইতাম নি গজল গাইতাম? তুমি এক এক করে নিবে হিসাব মাওলা রে, ও মাওলা রে, তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই মাওলা রে, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। ভালো মন্দ সবই মালিক আছে তোমার জানা, আপনি আমি কয়টা ন্যাক করছি, কয়টা গুনাহ করছি, আমার আল্লাহ জানে নাকি জানে না? তো শায়ের বলতেছেন, ভালো মন্দ সবই মালিক আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা, আমার সর্বাঙ্গ সাক্ষী দিবে, ও মাওলা রে, আমার সর্বাঙ্গ সাক্ষী দিবে, কেমনে আমি মিথ্যা কই, একটু ভয় করেন, ভয় করে গজলটা শোনেন, ও মালিক কেমনে আমি মিথ্যা কই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই মাওলা রে, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই মাওলা রে, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, আল্লাহর তো আমরা ভুললাই গেছি, ঘুম থেকে ওইটাই চিন্তা করি আজকের দিনে কোন জায়গায় কাজ করব, আজকের দিনে কয় টাকা ইনকাম করব, ছেলের পরীক্ষার ফি হিসাবে কেমনে দেব, মেয়ের জন্য কাপড় একটা কেমনে বানায় দেব, স্ত্রীর মুখে কেমনে আমি খাবার তুল্লা দেব, মা বাবার চিকিৎসার টাকা আমি কেমনে জোগাড় করবো, এই যে পরিবার নিয়ে ঘুম থেকে উঠাই কিন্তু পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যায়, ঠিক না? এই জন্য শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, রঙ্গরসে দিন কাটাইলাম মায়া নদীর কোলে, এখন তুমি করলে দয়া পাবো ক্ষমা, এছাড়া কোনো উপায় নাই, মাওলার দয়া হইলে ক্ষমা হবে না, তো কোনো উপায় নাই, তুমি করলে দয়া পাবো ক্ষমা, মনে আমার বিশ্বাস হয় আমরা তোমার ক্ষমার যোগ্য নই। শেষবারের মতো বলেন, মাওলা রে আমরা তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শেষ বিচারের আদালতে, শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই মাওলা রে, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, কোন আমিন। আল্লাহ কঠিন জাহান্নাম থেকে বাঁচাও, করেন একবার আমিন। আর ওয়াজ সামনের দিকে বাড়া সম্ভব না, একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই যে নামাজ পড়ে না, মিথ্যা দিয়ে শুরু করলো, আরেকজনের টাকা নিয়ে দিল না,
একের পর এক মানুষগুলি খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। আল্লাহর নবী কয় উম্মতেরা শোনো, ও আমার উম্মত শোনো। মিশকাত শরীফের 140 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم اكثروا ذكر هذه من لذات الموت। আল্লাহর নবী কয় উম্মতেরা রে, শুনে রাখো, শুনে রাখো, যদি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র অধিক পরিমাণে মৃত্যুকে যদি স্মরণ করবা, ও উম্মত, তুমি জীবনেও কোনোদিন খারাপ কাজে লিপ্ত হইতে পারবা না। কারণ অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করলে ওই মৃত্যু দুনিয়ার স্বাদকে নষ্ট করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করার দরকার আছে না নাই? নবী কেমন পয়েন্টে কথাটা বলছেন। আপনি যখন আরেকজনের ঘরে চুরি করতে যাবেন, খালি 10 সেন্ট নিবেন, আপনার মনে হয়ে গেছে যদি আমি ওর মইরা যাই তাহলে জাহান্নামে যাব, ছেড়ে দিলেন, রেখে দিলেন। আপনার ফজর কাজা হয়ে গেছে, আপনি জোহরের সময় এসে কোন হায় হায় ফজর তো ছেড়ে দিলাম, হায় রে আমি তো মরে যেতে পারি, আমার মৃত্যুর কথা। আল্লাহর নবী বলছেন মৃত্যুকে স্মরণ করার জন্য। মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি ফজরটা অন্তত জোহরের সঙ্গে কাজা আদায় করবেন, ঠিক কিনা বলেন? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কারো আমানত যদি আপনার কাছে রাখা হয়, ওই আমানত আপনি খেয়ানত না করে আপনি ওই আমানতকে আপনি সঠিকভাবে তাকে আবার বুঝিয়ে দিবেন। কারণ আপনি মরতে হবে। আপনার মাথার ভিতরে একটা কথা ঘুরতেছে, আমি মরতে হবে। আপনি যখন জিনা করতে গেলেন, কোনো নারীকে দর্শন করার জন্য গেলেন, তাকে 2-3 জনে মিলে ধরলেন, ধরার পরে আপনি শুধু খারাপ কাজ করবেন, এই মুহূর্তে আপনার মনে হয়ে গেছে আর আমি তো মরতে হবে, ছেড়ে দিলেন। আল্লাহর নবী এই জন্যই বলেছেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। যদি মৃত্যুকে স্মরণ করবা ও উম্মত, তাইলে তুমি কখনোই কোনো খারাপ কাজ করতে পারবা না, কারণ দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয় মৃত্যু। আল্লাহু আকবার বলেন। কথা ঠিক আছে নি? নবী কথা ঠিক করে বলছে কিনা? নবীজির যদি কেউ বলে যে আল্লাহর নবী বোঝে না, তাহলে সে বোকার স্বর্গে বাস করে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে এই ঐশী জ্ঞান, এই শক্তি, ক্ষমতা দিয়েছেন যিনি, তিনি কে? কথা বলেন, তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে মৃত্যুর কথা যদি আপনি অধিক পরিমাণে স্মরণ করেন, তাইলে আপনার একটা লাভ আছে, একটা লাভ আছে। লাভটা কি? নুজহাতুল মাজালিস কিতাবের 51 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আব্দুর রহমান সুবরি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন। আম্মা জান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ডাকে সাড়া দিয়া সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, তাজা রক্ত বিলি করে দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ও নবী, কেউ যুদ্ধের ময়দানে যায় নাই, যুদ্ধ করে নাই, শাহাদাত বরণ করে নাই, এরপরেও কি শহীদের মর্যাদা পাওয়ার কোনো সুযোগ আসেনি? আল্লাহর নবী বললেন নাম, হ্যাঁ আছে। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞেস করছে, নবী গো, ও মায়ার নবী, আপনি বলে দেন, যুদ্ধের ময়দানে গেল না, রক্তপাত ঘটলো না, কোন শহীদ হলো না, তাজা রক্ত বিলীন করে দিল না, এরপরও কি শহীদ হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহর নবী কয়, হা ও আয়েশা রে, কেউ যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, কয়বার? সবাই বলতে হবে কয়বার? কেউ যদি সারাটা দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহর নবী কয়, আয়েশা রে, ও আয়েশা শুনে যাও, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একে তো মৃত্যুর কথা স্মরণ রাখলে বান্দা গুনাহ করতে পারে না, দ্বিতীয়ত অন্ততপক্ষে 20 বার স্মরণ করলে শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ। কোন যদি বান্দা ওই দিন মারা যায়, রাত্রের বেলা স্মরণ করলে, যদি বান্দা ওই রাত্রে মারা যায়, 20 বার স্মরণ করলে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বলেন, মৃত্যুর কথা স্মরণ রাখার আমাদের দরকার আছে না নাই? এখন আপনার মৃত্যু, মনে করেন আজকে আপনি মরিয়া গেলেন, খুব মনোযোগ দেন, এই মুহূর্তে আপনার মৃত্যু হলো। কত বক্তার মৃত্যু আলোচনা চলাকালীন সময় হয়ে যায়। আমার বাড়ি কুমিল্লা হলে কি হবে? এই মুহূর্তে আমার মালাকুল মউত আজরাইল আমার সামনে আসতে পারে না কি পারে না? 1 সেকেন্ডের ভরসা নাই। এই মৃত্যুর খবর যিনি জানেন তিনি কে? জবানটা খুলে বলেন, তিনি কে?
আপনাদের কাছে কি আসলে খারাপ লাগতেছে? ভাই গো আমার, বন্ধুরা আমার, আমি আলোচনাটা কোন দিক থেকে কোন দিকে এতগুলা বিষয়ের দিকে নিয়ে যাবো আমি জানি না, খুব মনোযোগ দেন। এই যে মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে, মাথায় রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন এজন্যই মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ রাখার জন্য বলেছেন। আল্লাহু আকবার বলেন। এখন আপনি মনে করেন আজকে মরিয়া গেলেন, এই মুহূর্তে আপনি মরিয়া গেলেন, আমি মরে গেলাম, রাত্রটা পার হবে না। যার সঙ্গে আপনি সকালে উঠে চা খাইতেন, যার সঙ্গে আপনার বন্ধুত্ব খুব গভীর ছিল, এইরকম বন্ধুগুলো আসবে রাত্র পার হওয়ার আগে আপনার কবর, আপনার লাশের পাশে বসে বসে বলবে, ওরে আব্দুল করিম রে, আরে আব্দুল করিম তো চলে গেছে। ও বন্ধুরা, বাকি বন্ধুরা মিলে চিন্তা করবে, প্ল্যানিং করবে, পরিকল্পনা করবে, এ বন্ধু তুমি আগামীকাল সকালে কবর করতে যাইবা, তুমি সাদা মার্কিন কাপড় আনার জন্য যাইবা, তুমি বাজারের বাঁশ কাটবা, আরেকজনকে বলবে তুমি চাটাই বানাইবা। এইভাবে আপনার লাশের পাশে বসে থেকে থেকে সিদ্ধান্ত নিবে। রাত্রটা পার হতে না হতে সবাই এই কাজগুলি করার জন্য পাগল হয়ে যাবে। যাদেরকে ছাড়া আপনার একদিনও চলতো না, যাদেরকে নিয়ে আপনি প্রতিদিন চলাফেরা করতেন, ওই বন্ধুগুলোর মধ্যে থেকে একজনও বলবে না, রে দুস্থ তো কত চলাফেরা আমাদের সঙ্গে করছে, 2-4 দিন রাইখা দাও, এরপরে কবরে শোয়া দিয়ে কথাটা একজনও বলবে না। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের প্রথম খণ্ডে 178 পৃষ্ঠার মধ্যে রয়েছে, খুব মনোযোগ দিবেন। মানুষ যখন মরে যাবে, জানাজা শেষ হয়ে যাবে, দাফন হয়ে যাবে, দাফন হয়ে যাওয়ার পরে তার কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হলো রব সম্পর্কে, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো দিন সম্পর্কে, তৃতীয় নম্বর প্রশ্ন হলো নবী সম্পর্কে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নবী সম্পর্কে 3 নাম্বার যে প্রশ্নটা করা হবে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এটার কথাই আমি বলতেছিলাম। বুখারী শরীফের প্রথম খণ্ডে 178 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আমি নবীজি থেকে বর্ণনা করেছি, মানুষ যখন কাউকে কবরের মধ্যে শোয়া রাইখা একটু যখন দূরে চলে যায়, তখন ওই কবর থেকে ওই ব্যক্তিটা তার সঙ্গের সাথীগুলোর পায়ের ধ্বনি, জুতার ধ্বনি শুনতে পায়। আল্লাহু আকবার বলেন। এই তার সাথীগুলো যখন চলে যায়, জুতার আওয়াজ শুনে যে সবাই চলে যাচ্ছে, সে একা হয়ে যাচ্ছে, এরপরে কবরের মধ্যে 2জন ফেরেশতা আসবে। 2জন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখায় দেখায় প্রশ্ন করা হবে, ওমা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, নবীজিকে দেখায় দেখায় প্রশ্ন করা হবে, এই নবী সম্পর্কে তুমি কি বলতা? বুখারী শরীফের মধ্যে এই একটা প্রশ্নের কথাই আছে। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন 3টা হবে। 3টা প্রশ্নের কথা আবু দাউদ শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। আর বুখারী শরীফে শুধুমাত্র একমাত্র এই একটা প্রশ্নের কথাই আছে। নবীজিকে জিজ্ঞেস করা হবে, এই নবী সম্পর্কে তুমি কি বলতা? আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি ইমানদার, ইমান নিয়ে মারা গেছে রে, ওই ব্যক্তিটা নবীজির দেখার সাথে সাথে বলবে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদাররা যখন চিনবে, চিনার পরে আল্লাহর নবী কয়, উম্মত শোনো শোনো রে, যখন ব্যক্তিটা আমাকে চিনবে, চিনার পরে তাকে দেখানো হবে, দেখো তোমার জাহান্নামের জায়গাটা কোথায় ছিল, এই জাহান্নামের জায়গাটা সে দেখবে। আর তোমাকে জাহান্নামের জায়গার পরিবর্তে তুমি যখন আমাকে চিনলা, নবীকে যখন চিনতে পারলো, নবী সম্পর্কে যখন সঠিক তথ্য দিতে পারলো, তখন ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন তাকে জান্নাতের জায়গাটা দেখানো হবে। আল্লাহর নবী কয়, এট এ টাইম বান্দা 2টা জায়গা দেখবে, জাহান্নামের অবস্থানটাও দেখবে, জান্নাতের অবস্থানটাও দেখবে। খুব মনোযোগ দেন। জাহান্নামটা দেখবে। আল্লাহর নবী বললেন, তুমি যদি সঠিকভাবে উত্তর দিতে না পারতা, তাহলে তোমার স্থান এই জায়গায় হইতো, এর পরিবর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে জান্নাতের মধ্যে তোমার একটা জায়গা করে দিছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কই, উম্মত রে, ও উম্মত শুনে যাও
শুনে যাও, আল্লাহর নবী কয় তুমি যদি উত্তরটা দিতে না পারতা এরকম কঠিন আযাবের মধ্যে লিপ্ত হইতা। আল্লাহর নবী কয় উম্মত তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের পরিবর্তে একটা জান্নাতে জায়গা দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। পক্ষান্তরে যে ব্যক্তি নবীজিকে চিনবে না, নবীজিকে দেখা যখন প্রশ্ন করা হবে নবী সম্পর্কে তুমি কি বলতে, তোমার কি ধারণা, ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন যখন সে উত্তর দিতে পারবে না, বলবে লা আদ্রি, আমি জানি না, হায় হায় আমি জানি না। এই কথা বলার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসবে তাকে জাহান্নামের শাস্তি, জাহান্নামের বিছানা বিছায়া দাও। সে উত্তর দিতে পারে নাই, তাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও। যে ব্যক্তি উত্তর দিতে পেরেছে তাকে নবদুলার মতো বরের মতো বর চেনেননি, নতুন জামাই, নতুন বর চিনছেন, নতুন জামাইয়ের মতো, নতুন বরের মতো, নতুন দুলার মতো প্রথম ওই ফুল সজ্জার রাতে নবদুলা যেইভাবে আরামসে ঘুমায় ওইভাবে একটা ঘুম পাড়ায় দেওয়া হবে। কিয়ামত তক পর্যন্ত আর কেউ ডিস্টার্ব করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সঙ্গে একটা সুসম্পর্ক হয়ে যাবে, একটা গেট করে দেওয়া হবে, একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতি সেই সুঘ্রাণ এবং জান্নাতি হাওয়া বইতে থাকবে। কিয়ামত তক পর্যন্ত তারে আর কেউ ডাকাবে না, ঘুম পাড়ায় দিবে। সুবহানাল্লাহ কন্যা। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ। খারাপ লাগতেছে? বারবার জিজ্ঞাসা করি, আমি দূরের মানুষ, আমার কথা হয়তো নাও বুঝতে পারেন, এই জন্য আপনারা যখন বলবেন হুজুর ভাল লাগে না, আমার ওয়াজ শেষ, কথা বুঝেন নাই, এই জন্য জিজ্ঞেস করি। খারাপ লাগতেছে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার যুবক ভাইরা শোনো, তোমার মতো কত যুবক তুমি রাস্তায় চলাফেরা করো, মেয়েদের সঙ্গে প্রিজিং করো, বেপরদায় চলাফেরা করো, শীষ বাজাও, গান শোনো, বিভিন্ন রকমের নাচ নৃত্য করো, ডান্স দাও। ও বন্ধু গো, তোমার মতো কত যুবক আজকে কবরে ঘুমায় গেছে, কোনো আওয়াজ নাই। কবরের পাশে দাঁড়ায় দেখবারে, কবরের মধ্যে যদি আযাব হয়, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। দুনিয়ায় থাকতে সাউন্ড বক্স লাগাই দিয়া গান শুনতা। ও বন্ধু রে, অন্তরের কানটা লাগায় শুননা যাও। আমি হয়তো প্রতিদিন আসার সুযোগ নাই, এই মাহফিলও প্রতিদিন করা সম্ভব না। আমার ছোট ছোট ভাইয়ের মাহফিলটা করেছেন প্রায় 17-18 জন যুবক মিল্লা, ঠিক কিনা কোন? আপনাদেরকে নিয়ে কত সুন্দর একটা মাহফিল উপহার দিয়েছে। এই মাহফিল থেকে শুধু একটু অন্তরের কানটা লাগায় শুনে যান। যেই ব্যক্তি নবী কয়, যে ব্যক্তি উত্তর দিতে পারবে না রে, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসবে, তারে জাহান্নামের গালিচা বিছায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তারে আযাব দেওয়া হবে। কোনো মাপ নাই, কোনো মাপ নাই। অতঃপর দুইজন ফেরেশতা আসবে, একজন হলো অন্ধ, আর একজন হলো আপনার কানে শুনে না, এটা কি কয়, বয়রা। এদিকে কি কয়? বয়রা কয়, বয়রা দেন্দা কয়, কানে যে না শুনে। এইরকম একটা ফেরেশতা কবরে ঢুকবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আর একজন চোখে দেখে না, অন্ধ, চোখে যে না দেখে তারে কি কয়? এক চোখে যে দেখে না তারে কি কয়? কানা। দিশা ঠিক আছে? অনেক জায়গায় জিলে কই তারে না, আপনারা বলতে পারছেন। এক চোখে যে দেখে না তারে কয় কানা, দুই চোখে যে দেখে না তারে কয় অন্ধ, ঠিক কিনা বলেন? আবার একজন আছে তাকাই রয়েছে বাইরের ফাইল, মনে হয় যে চাই রয়েছে আমনের ফাইল, এটা কি কয়? টেরগা না টেগরা? টেগরা। আরেকটা আছে কিছু কিছু দেখে তোয়ায় তোয়ায় হাঁটতে পারে, এটা কয় জিলা কানের, কি কয়? এই মজলিসের মধ্যে যদি এইরকমের কোনো ব্যক্তি দেখেন, মাপ চাই, আমি এর কোনো উপহাস করার জন্য বলি নাই, বোঝার জন্য বলছি। রাগ নিয়েন না, মনে কষ্ট নিয়েন না। যারে যেইভাবে আমার আল্লাহ রেখেছেন এইভাবেই বলতে হবে আলহামদুলিল্লাহ, কারণ আপনারে তো একটা জীবন দিছে, কথা কোন ঠিক কিনা? তো আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই কবরের মধ্যে দুইটা ফেরেশতা প্রবেশ করবে রে। ওই মুনকার নকির চলে যাবেন, কবরের মধ্যে দুইটা ফেরেশতা প্রবেশ করবে। একটা হলো অন্ধ, যে একেবারেই দেখে না, আরেকটা হলো কানে শোনে না, বয়রা। এই দুইজন ফেরেশতা এসে এমন বাড়ি দিবে রে, হাদিস শরীফের মধ্যে আসছে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে আসছে, এমন লোহার হাতুড়ি দিয়া বাড়ি দিবে। ওই লোহার হাতুড়ি যদি দুনিয়ার পাহাড়ের মধ্যে দেওয়া হতো, ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারে সমান হয়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। ও যুবকেরে, আমার আল্লাহ তো
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের জন্য বানাইছে, আল্লাহর ইবাদতের জন্য বানাইছিল। আল্লাহর হুকুমগুলি না মাইনা যদি একবার জাহান্নামী হয়ে যাও, দুনিয়ার এই ওয়াজ মাহফিলের মধ্যে হুজুররা যে ওয়াজ করে, হয়তোবা তোমার কাছে মনে হবে হুজুররা তো বক বক করবো, এই বক বক মনে কইরো না, এটা বক বক না, বুখারী শরীফের হাদিস বলতেছি রে বন্ধু। আল্লাহর নবী যেটা বলেছেন এটার থেকে বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো উপায় নাই। কথা কন ঠিক কিনা? এ আমার পর্দানিশীন মা বোনেরা গো, এই শাস্তি শুধু পুরুষের বেলায় নয়, এই শাস্তি মহিলাদের বেলাও ঠিক বরাবর। যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার নসিব খুব ভালো, আর যদি উত্তর দিতে না পারেন গো তাহলে আপনার নসিব খুব খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে এইভাবে ফেরেশতারা একের পর এক বাড়ি দিবে লোহার হ্যামার দিয়া, লোহার হ্যামার দিয়া, হাতুড়া দিয়া এমন বাড়ি দিবে, একটা বাড়ি দিলে দুনিয়ার পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এমন শক্ত শক্ত বাড়ি দিবে। ওই বয়রা ফেরেশতা তো আপনি চিল্লাইবেন শুনবে না, আর অন্ধ ফেরেশতা তো চোখেও দেখবে না, ইচ্ছা মতো বাইরাইব। ও বন্ধুরা, আমার ভাইরা আমার, দুনিয়াতে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন কিংবা এরকম বাড়ি দেয়, আপনি হয়তো কিছুক্ষণ পরে মারা যাবেন, আপনার প্রাণ চলে যাবে। ওই কবরের মধ্যে বাড়ির ছুটে আপনার রুহু যখন বের হয়ে যাবে, আবার রুহু দেওয়া হবে, আপনার শরীর আবার আল্লাহর পক্ষ থেকে শরীর আবার আগের মতো হয়ে যাবে, আবার বাড়ি দিব, তছনছ হয়ে যাবেন, আবার রুহু আসবে, আবার আগের মতো হয়ে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। নবী আমার কই উম্মতেরা রে, শুধু মানুষ আর জিন ছাড়া এই পৃথিবীর সকল সৃষ্টি এই আওয়াজগুলি, তাদের কান্নার আওয়াজ, ফিডার আওয়াজ, এই সবগুলি শুনতে পায়, মানুষে শুনতে পায় না, জিনও শুনতে পায় না। বুখারী শরীফের প্রথম খণ্ডে 178 নম্বর পৃষ্ঠার মধ্যে এইটুকুন বর্ণনা হয়েছে। বলেন তো দেখি, দুনিয়ার মানুষ যদি এই আওয়াজ শুনতো, কেউ কি দুনিয়ার বসবাস করতে পারতো? আওয়াজটা শুরু হইল, কেউ কি বসবাস করতে পারতো? আমার মনে হয় জংলায় চলে যেত, জংলায় চলে যেত, বাড়িঘর ছেড়ে দিয়ে আল্লাহ বিল্লাহ করতো, আর দুনিয়ার সংসার ধর্ম ছেড়ে দিত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মানুষকে এবং জিনকে এই শব্দ শোনায় না। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, কবরের জন্য, মৃত্যুর জন্য এবং কবরে ভালো থাকার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? ও যুবক, যেই সংসারের জন্য সংসার করো, যেই সংসারের জন্য হালাল কামাই ছেড়ে দিয়া হারাম কামাই করো, সুন্দর একটা বাড়ি করবা, সুন্দর একটা নারী দেখা বিয়া করবা, ওই নারীরে তুমি স্বর্ণ দিবা, ওই নারীরে তুমি গয়না গাড়ি দিবা, তোমার ছেলে সন্তান হবে, মেয়ে সন্তান হবে, অবৈধ পয়সা দিয়ে তাদেরকে বড় করবা, তাদেরকে বড় অফিসার বানাইবা, সেও সুদ খাইব কিংবা ঘুষ খাইব, হারাম পথে উপার্জন করব। সুন্দর একটা তোমার মেয়ে, তুমি কত স্বপ্ন দেখো তোমার একটা সুন্দর মেয়ে হবে, ওই মেয়েটার এই অবৈধ পয়সা দিয়ে সাদায় গোছে একটা বড় লোক জামাইয়ের ফোলার কাছে বিয়া দিবা। এই যে স্বপ্নগুলো দেখো, আমি বলছি একটা স্বপ্ন তোমার মনের ভিতরে জাগবে না যদি তুমি আল্লাহরে ভয় করো। কথা কোন ঠিক কিনা? শুধু তুমি বলবা আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি যা হালাল দিয়া হালাল পথে ইনকাম করাইবা, 3 মুঠ ভাত খাইতে পারলেই চলবে, ঠিক কিনা? এরপরে এই আযাব আমরা সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন বলবেন হুজুর অবৈধ পয়সা দিয়ে যদি আমি এগুলো করি সমস্যা নাই, আমার যদি ইচ্ছা হয় এটারে মাদ্রাসায় পড়ে আলেম বানাইলে হে আমার লেগে দোয়া করবি জান্নাতে যাম। আরে বাবুরে, এত সহজ মনে করো না, এত সহজ মনে করো না। অবৈধ পয়সা দিয়ে যদি কোনো কিছু করা হয়, আল্লাহর নবী, আমার দিকে তাকান, আল্লাহর নবী কয় উম্মতেরা শোনো, কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনে, 10 দিরহাম দিয়ে যদি একটা কাপড় ক্রয় করে, ওই 10 দিরহামের মধ্যে 9 দিরহাম তার ঘাম জড়ানো অর্থ হালাল টাকা, আর 1টা টাকা শুধু হারাম। ওই কাপড় দিয়ে সে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ডাকাডাকি করে, আমার আল্লাহ তার ডাকে সাড়া দিবে না। আল্লাহু আকবার বলেন। এই হলো কাপড় যদি হারাম হয়, ঠিক আছে নি কথা? কাপড় যদি হারাম হয়, আর এখন বান্দা সুদ খায়, ঘুষ খায়, পায়খানা খায়, কথা কয় না, ঠিক কিনা বলেন? পায়খানা খাওয়ার চেয়ে ভালো, পায়খানা খাওয়াও ভালো সুদ খাওয়ার চেয়ে, কারণ সুদ খাওয়ার যে পরিমাণ আপনার শাস্তি বা
যে পরিমাণ ক্যাটাগরি হাদিসের মধ্যে আসছে, আপনার লজ্জা হওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? সর্বনিম্ন যেটা সেটা হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি পারবেন আপনার মায়ের সঙ্গে খারাপ কাজ করতে? তো সুদ যে খাচ্ছেন এর চেয়ে ডেঞ্জারাস কাজ আপনি করতেছেন। আপনি কিসের আশায় করছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আওলা বি। খুব মনোযোগ দেন। আল্লাহ একটু আগে যেটা বলছিল হলো কাপড়। কাপড় যদি একটা কাপড় কিনেন, কাপড় যদি 10 টাকা দিয়ে কিনেন, 9 টাকা আপনার হালাল। কষ্ট করে করে আপনি 9 টাকা উপার্জন করছেন, আর 1 টাকা হারাম ঢুকছে। ওই কাপড় পরে আল্লাহর ডাকলে আল্লাহ শুনবে না। আর এখন যে হাদিসটা বলছি, এই হাদিস হলো আল্লাহর নবী কয় লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে না কোন ব্যক্তি? যে ব্যক্তি হারাম খাবার দিয়া যার দেহের মধ্যে 1 ফোঁটা রক্ত কিংবা 1 টুকরা গোশত তার দেহের মধ্যে উৎপন্ন হয়েছে, আল্লাহর নবী বলেন ওই ফোঁটা রক্ত, ওই টুকরা গোশতের জন্য ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি, হারাম টাকা দিয়া পাহাড় বানায় কোনো লাভ আছে? কথা কোন লাভ আছে? কোনো লাভ নাই। মনে করবেন আপনাকে যদি কাল হাসরের ময়দানে আটকায় দেওয়া হয়, হাসরের ময়দানে যদি আপনি আটক হয়, এই কথা কোন, এই আপনাকে যদি হাসরের ময়দানে আটক করা হয়, আপনাকে যদি গ্রেফতার করা হয়, আপনি হয়তো বলবেন আল্লাহ আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার মেয়ের জন্য, আমি আমার স্ত্রীর জন্য কষ্ট করে করে আমি উপার্জন করেছি হারাম পথে। আল্লাহ আমার আজকে যদি আমি জাহান্নামে যাই, আমি তাদের সঙ্গে আগে দেখা করতে চাই। তারা আমারে আমল নামা ভালো নেক আমল দিবে, আমারে জান্নাতে নিয়ে যাবে। এই আশা করে যদি আপনি তাদের কাছে যান, আল্লাহ যদি আপনার সুযোগ দেয়। এই বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, খুব মনোযোগ দেন। আপনি যদি আপনার দৌড়ে আপনার স্ত্রীর কাছে যান, স্ত্রী কি বলবে জানেননি? স্ত্রী বলবে, আপনি গিয়া বলবেন প্রাণের বিবি, বিবি রে, দুনিয়ার জমিনে তোর জন্য আমি হারাম কামাই করছি, তোর জন্য গয়না কাটি কিনছি, তোর মুখে হাসি ফুটানোর জন্য হারাম পথে ইনকাম করেছি। ও বিবি, আজকের বিপদের দিনে তুমি আমার পাশে দাঁড়াও। ওই বিবি ডাক দিয়ে বলবে, স্ত্রী বলবে না ছিল, তুমি ভরণ পোষণ করেছো, হালালে করেছো না হারামে করেছো, এটা আমার বিষয় না। তুমি কিভাবে আমার ভরণ পোষণ করছো তুমি জানো। আজকের দিনে তোমার গুনার দায়ভার আমি নেব না। আল্লাহু আকবার। মানে আপনারা বোঝানোর জন্য বলতেছি, যাদের জন্য আপনারা করছেন, যাদের জন্য যারা সুদ খায় পরিবারের জন্য, এই টাকা নিয়ে তো কেউ কবরে যাবে না। সত্য সব তো তার পরিবার। কথা বলেন ঠিক কিনা? জোরে কন্যা ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুরা, এই জন্য বলছি খুব মনোযোগ দেন। আপনি যদি দৌড়ে আপনার ছেলের কাছে যান, ও বাবা তোরে কোলে ফিটে নিয়ে আমি মানুষ করছি, তোর জন্য আমি বলছি ফুট, তোর যা লাগে সব আমি দেম। তোর যখন ছোটবেলায় একটু হাঁটতে পারো, তোমার আমি ছোট্ট সাইকেল কিনা দিছি, এরপরে তোমার মোটর সাইকেল কিনে দিয়েছি, প্রাইভেট কার কিনে দিয়েছি, কিংবা এটা দিয়েছি ওইটা দিয়েছি, তুমি পরবর্তীতে সুখে থাকার জন্য একটা ফ্ল্যাট বাড়ি করেছি। আজকের এই দিনে আমি বিপদে পড়ে গেছি রে ফুট, ও আমার সন্তান, ও আমার ছেলে, আমার কয়েকটা গুনাহ তুমি নিয়ে নাও। সন্তান বলবে, বাবা জন্ম দিছ তুমি, আমার বরণ পোষণ তুমি দিবা, তুমি কি হালালে দিছো না হারামে দিছো, এটা তো আমার দেখার বিষয় না। আজকের এই কঠিন দিনে আমার কি উপায় হবে আমিও তো জানি না। না বাবা না, আমার পক্ষে তোমার কোনো গুনাহ নেওয়া, গুনার দায়ভার নেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি দৌড়ে গেলেন আপনার মেয়ের কাছে, ও আমার মেয়েরে, তোরে তো আমি দ্বিতীয় মা বইলা ডাকছি। প্রত্যেকে কিন্তু প্রত্যেক মেয়ের মা কইয়া ডাক দে। কথা কোন ঠিক কিনা? কথা ঠিক নেই? ঠিক নেই? মা কইয়া ডাক দে, মা ও মা, তুমি আমার ছোট মা, আমার যে জন্ম দিছে, হে আমার বড় মা, কত রং রং করে ডাকছ। এই মেয়ের কাছে গেলে তুমি যদি গিয়া বলো তুমি তো আমার মা, তোমার সুন্দর একটা জামাইয়ের হাতে তুল্লা দিছি, বিয়ার সময় কত গয়না কাটি দিছি, কত টাকা খরচ করছি, আজকের বাবার এই বিপরীতের দিনে তুমি আমার একটু পাশে দাঁড়াও। মেয়ে বলবে, বাবা এটা আমার পক্ষে কঠিন কালো সম্ভব না, সবাই আপনারে তাড়ায় দিবে। যেই মা আপনারে ছাড়া দুনিয়াতে খাইতে পারে নাই, যেই মা আপনার ছাড়া কিছুই বুঝে নাই, ওই মায়ের কাছে গেলে মা পলায়ন করবে, বাবার কাছে গেলে বাবা পলায়ন করবে। আমি বলছি না, আমার আল্লাহর কোরআন বলছে, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ
বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন আমি একটা কথাও ডকুমেন্ট ছাড়া বলবো না। পারা নাম্বার 30, সূরা নাম্বার 81, সূরা নাম্বার 80। সূরা নাম্বার কি? সূরা নাম্বার 80। সূরার নাম হলো আবাসা। এই আবাসা সূরার 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আর জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, যেদিন বিচার আপনার হবে, ওই কঠিন দিনে আল্লাহর কোরআন বলছে আপনার ভাই আপনার থেকে পলায়ন করবে, আপনারা দেখলে পলায় যাবে, আপনারা চিনবে। আর বাইনি আমার কাছে একটা নেক খুঁজালা, আপনি যদি একটা নেকের জন্য যান, আরে মনে করেন আপনার গুনাহ হইলো 1000, নেক হইলো 1000, তাহলে বরাবর হয়েছে নি? পাল্লা বরাবর হয়েছে নি? মিজানের পাল্লা বরাবর হয়ে গেছে। এখন তো আপনি জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এখন তোমাকে একটা ন্যাক বোঝার জন্য বলতেছে আর কি, একটা ন্যাক করলে ন্যাকের পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ করুন। আপনি ওই ন্যাক, একটা ন্যাক নিয়ে আপনার ভাইয়ের কাছে গেছেন, কোরআন বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ভাই সেদিন পলায়ন করবে, ন্যাক দিবেন আপনি, আপনারা দেখলেই পলায়ন করবে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। এরপরে কোরআন বলতেছে ওয়া উম্মিহি। সেদিন তোমার মা যেই মা সন্তান ছাড়া কিছুই বোঝে নাই, ওই সন্তানকে দেখলে মা পলায়ন করবে। আল্লাহ এবার কই যায়? মাহফিলের মাঝখানে যাওয়া যাবে না, বসেন। এই উড়াউড়ি কিন্তু সমস্যা, বসেন চুপ করে। এবার দেখেন আমার দিকে তাকান, আমার মা দেখলে মা পলায়ন, এদিকে তাকান। মা, এটি বক্তাদের জন্য সমস্যা তো, বুঝেন না? সুন্দর করে বসবেন, একটু আধা ঘন্টা 1 ঘন্টা লেগে 1.5 ঘন্টা লেগে বসবেন। এত সইসই করলে কেমনি হবে? ওয়া উম্মিহি, আল্লাহর কোরআন বলতেছে উম্মিহি, মা সেদিন পলায়ন করবে। ওয়া আবিহি, বাবাও সেদিন পলায়ন করবে। বাবাও সেদিন আপনার পাশে দাঁড়াবে না, বাবাও চলে যাবে। আল্লাহর কোরআন কয়, এরপর আপনি কিসের আশায় থাকেন আমি বুঝি না। এই যে মাঠটা কানায় কানায় ভরপুর হয়ে যাচ্ছে, খুব অন্তরে কানটা লাগায় শোনেন যুবক ভাইদের জন্য আমি বিশেষ করে ডেকে ডেকে কথাগুলো বলছি। মুরব্বী যারা আছে, গেছে দিন বালা, আইছে দিন খারাপ, কথা কনা ঠিক কিনা? মুরব্বী বাবাদেরকে দিকে যদি আপনি তাকান, এখনকার ছেলেদের চাইতে মুরব্বীরা বড় বহুত সহজ সরল, এবং তাদের জন্য জান্নাত খুব সহজ হবে, ঠিক কিনা বলেন? একটা উপমা দে, একটা উপমা না দিলে তো বুঝতেন না। মনে করেন এটা কি? স্মার্টফোন, অ্যান্ড্রয়েড সেট, ঠিক না? অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন যেটাই বলেন, এই মোবাইলটা যদি কোনো মুরব্বীর হাতে দেন, বাবা ফোন আইছে কিন্তু ফোনটা ধরেন, আমি পারতাম না, কথা বলেন ঠিক কিনা? যদি একটা বাটন সেট দেন, কোনো মতে বিছেরে বাছেরে কোনো মতে টিপ দিয়ে ধরতে পারবো, কথা কয় না ঠিক কিনা বলেন? কারণ হ্যাঁ বাটায় 2টা সুইচ চিনছে, একটা হলো কল দন আর একটা হলো কল আইলে রিসিভ করুন বা কাটটা দন, কথা কয় না ঠিক কিনা? 2টা জিনিস তার বারে আর কিচ্ছু ভরে না। আর যে ব্যাটালিয়ানরা একটু আগে আমি ধমক দিলাম, তারার হাতে শুধু এই মোবাইলটা নিয়ে দেন, দেখবেন আর কিচ্ছু লাগতো না। খানারও দরকার নাই, খেলারও দরকার নাই, স্কুল মাদ্রাসারও দরকার নাই, সব তারা মোবাইলের আতুজুরি বাড়ায় বার করে লাইব, কথা বলে ঠিক কিনা? এই মোবাইলের কারণে মানুষ এখন মোবাইলে আসক্ত হয়ে জাহান্নামে হচ্ছে বেশি। মোবাইলের মধ্যে সবচাইতে বেশি ভয়াবনা। এখন আমার এক মা বলেছিল, একজন যুবক ছেলের মাধ্যমে খবর পাঠাইছিল, হুজুর এই যে মানুষ টিভি দেখে কিংবা মোবাইল নিয়ে পড়ে থাকে, এই ব্যাপারে 2টা কথা বললেন। মাঝখানে ওয়ার্ডটা চলে আসছে, আমি বলে দেই, যারা মোবাইল নিয়ে পড়ে থাকে, টিভির সামনে বসে থাকে, তাদের পরকাল যে কি হবে আল্লাহই জানে, কথা বলেন ঠিক কিনা? আরে 24 ঘন্টা আল্লাহর ফিকিরে ভালো ভালো কাজে থাকতে হতো, কি হবে উপায় সেটার ঠিক ঠিকানা নাই। আর 24 ঘন্টা ফজর গেল কই, জোহর গেল কই, আসর মাগরিব গেল কই, সত্য তো নাই, এ মিথ্যা দিয়া শুরু, হারাম খাচ্ছে, কোনো দিন দুনিয়ার খবর না, খালি মোবাইল একটা হইলেই সারে তার সব আছে, কথা কয় না ঠিক কিনা? মোবাইলের চার্জ যদি শেষ হয়ে যায়, মোবাইলের চার্জটা কোন সময় আবার দিব, মনে হয় তার দম যাইতে গেছে, কথা কয় না ঠিক কিনা? মোবাইলের চার্জ না থাকলে মনে হয় আস্তে আস্তে তার জীবনও শেষ হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? মানুষের এই অবস্থা, একদিন যদি মোবাইলে চার্জ না থাকে, তার মনে হয় তার শৈলে চার্জ নাই, এরকম মনে হয়নি? এই যুবকরা কথা কন, এরকম মনে হয়নি? তাহলে সেই তুলনায় আমিও তো যুবক, আমাদের চাইতে মুরব্বীরা বহুত ভালো, এত কিছু তারা বুঝে না, ঠিক কিনা বলেন?
এক মুরব্বী, তার ছেলে থেকে ঢাকা, এটা এরকম একটা কথা শুনছি আর কি, সত্য মিথ্যা জানি না, আপনারা পরে যাচাই করে। ছেলে থাকে কই? ঢাকা। ঢাকা ওই বাটন সেট, এই সেট না, বাটন সেট দিয়ে সুন্দর করে নাম্বারটা উড়ে কষ্ট করে একটা ফোন দিছে। ফোন দেওয়ার পরে এখন ব্যালেন্সে টাকা নাই, তো টাকা না থাকলে কি কয়? আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নেই। তো কে কয়? পুরুষের কণ্ঠে না মহিলার কণ্ঠে? এইটাও কিন্তু খ্রিস্টানদের একটা চক্রান্ত, ঠিক না বলেন? পুরুষের কণ্ঠ দিলে তো পারতো, মহিলার কণ্ঠ লাগাই দিছে। নাউজুবিল্লাহ কান। তো বুড়া মানুষ নেই কি রে? এই ফোন দিলাম ফুতের কাছে, বেরিয়েতে কথা কয়, এই তুই কি বিয়া করে না? আমার না জিগিয়া বেটা তো সেটা মেতাছে, এই হাজির মোবাইল আবার ফুতের কাছে দে। মোবাইল ফুতের কাছে, কিন্তু মোবাইলের টেহা নাই, এই ডেনে কইতে। বুড়া মানুষ সেটা মেতা শেষ, আইয়া ধরছে, এই তোমার ফুতের যে ডাহা বাড়াইছে ইনকাম করার লাগা, এ কি ইনকাম করছে না বউলিয়া সংসার করতে আছে? ফোন দিছি বেরিয়েতে কথা কয়। বেড়া সেটটা একবারে সিধা মানুষ, একবারে অবস্থা খারাপ, কথা বুঝছেন নি? এখন কত বিয়ে করে নিছে নিশ্চিত, নাহলে এই বেরিয়েতে তার মোবাইল বেরিয়েতে ধরে গেলে। আসলে তো মহিলা ধরছে না, বলতেছে আপনার মোবাইলে কি নাই, সবাই কোন কি নাই, পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নেই। এই কথা এত বেড়া সেটটা মেতা ফায়ার হয়ে গেছে গা, তাড়াতাড়ি মোবাইল আমার পুত্রের কাছে দে। হেতার লোক কথা আছে, তুই ফোন রাখ। তো হ্যাঁ কি ফোন রাখবো? এটা তো কম্পিউটারে সেটিং করা, কথা কেন ঠিক কিনা বলেন? এরপরে ওই যে এরকম ফাঁকনারা রাত দিছে, কত চেতাচেতি করার পরে মাও তোমার দিশা খারাপ গেছে। আরে কি কয় আমার ফুতি বালা, ভালো ফুত, এত কি বলে আদর ভালোবাসা লালন পালন করলাম, আমরা নাজিকে বিয়ে করে নিব দিছে। কি তারে শাসেন দে, কি তারে করে? তো হিতান্নি কয়, আল্লাহ এইটা নিয়ে কোনো কথা, আপনার মোবাইলে টেহা নাই, টেহা টেহা, কথা কয় না ঠিক কিনা বলেন? এই ছোট ছোট বিডেল্লাডি, আমি আঞ্চলিক ভাষায় বলে আর কি, মানে পাক না, এরাই তো বইলা দিতে পারবে, কিন্তু মুরব্বীরা কিন্তু কইতারে না, কথা কন ঠিক কিনা? তাহলে সেই তুলনায় তারা বহু ভালো আছে আমাদের চাইতে। আল্লাহ এদেরকে নেক হায়াত দান করুক, কোন আমিন। আমাদেরকে মোবাইল আসক্ত থেকে বাঁচাক, কোন আমিন। টিভির পর্দায় নয়, কোরআন সামনে নিয়ে বসেন। আগের দিনে মা বোনেরা ফজরের নামাজ পড়া সকালবেলা গুনগুন প্রত্যেকটা ঘরের থেকে কোরআনের আওয়াজ শোনা যাইত, এখন আর শোনা যায় না। কেন জানেননি? যদি জিগায় কয়টা বাজে উঠছ, কয় ভোর 10টায়, কারণ তাইনের ভোর হয় 10টায়। কয়টা? কারণ হেদিকে ঘুমাইছে তো রাতের 3টায়, কথা কয় না ঠিক কিনা বলেন? তাহাজ্জুদের সময় সে পড়ব তাহাজ্জুদ, হ্যাবলা মোবাইলটারও অফ করে ঘুমাইতে যায়। ফজরের আজান কোন সময় সে খবর নাই, সকালবেলা কোন সময় সে খবর নাই, ওই ভোর 10টায় ওঠে, 10টায়। নাউজুবিল্লাহ। অধিকাংশ যুবকদের অবস্থা এরকম। অফিস আদালতে যারা চাকরি করে তারাও 9টার আগে উঠে না, 9টার সময় উঠে দৌড়ে গোসলগুর কইরা খাইয়া দিয়া তাড়াতাড়ি অফিসে জায়গায়, অথচ ফজর কোন সময় গেল। সকালবেলার হাওয়া, আমার মা বলতো সকালবেলা যখন ফজরের নামাজ পড়তাম, পড়ার পরে কোনোদিন একটুর জন্য শুইতে দেয় নাই, বলছে সকালের হাওয়া নূরের হাওয়া, হাঁটো দেখবা শরীর সুস্থ থাকবে, ব্রেন আল্লাহ পাক রব্বুল আলামিন মগজ খুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে বাইরে হাঁটাইতো, বলে 10 মিনিট হাঁটতে আসো বাইরে, ফজর নামাজ করার পরে। হ্যাঁ, ছোট্ট মানুষ, ছোট থেকে আমাদেরকে নামাজ ধরাইছে। আমরা 6 ভাই 1 বোন, সবগুলার লেখাপড়া করাইছে। 4 ভাই আজকে আলেম, 2 ভাই ইঞ্জিনিয়ার, 1জন স্কলারশিপ পাইয়া চীন দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে সরকার পড়াই আনছে। আমার ভাইয়ের কোনো টাকা পয়সা লাগে না, কথা বুঝছেন? মেধাবী স্টুডেন্ট হয়েছে, কারণ মা ভালো তো ছেলে ভালো হবে, সন্তান ভালো হবে। আমার মা নিজেও নামাজি ছিলেন, আমার আব্বা আলেম, সেজন্য আমাদেরকে ওইভাবে ঘরে ঘুরে নিছেন। ওই ছেলে আমার ভাই যেটা 4 নাম্বার ভাই, সেই ইঞ্জিনিয়ার হয়েছে ঠিক আছে, কিন্তু চীন দেশ থেকে লেখাপড়া করেছে কে? বাংলাদেশ সরকার, কথা বুঝাইতে পারছি? তারার সময় পুরো বাংলাদেশ থেকে 14 জন পাইছে এই স্কলারশিপ, এর মধ্যে আমার ভাই একজন। রাগ করলেন নাকি মাঝখানে কথাটা কইলাম? এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে ওইভাবে ঘুরে নিবেন। বেশিরভাগ মা বোন চিল্লাপাল্লা করে, ওয়াজ দেখছেন নি কোন দিক থেকে কোন দিকে যায়, সব আল্লাহর হুকুম। আমার কোনো এরকম প্ল্যানিংই ছিল না। অনেক মা বোন হুজুর আমার ফুতই একটা, এইটারে মানুষ করতারি না, সারাটা দিন জ্বালায়, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু আগের দিনের মুরব্বীরা, এই যে আমরা 6 ভাই 1 বোন, 7 জন হয়েছে নি, কথা কয় না, 7 জন না? এরকম মুরব্বীরা জিগান, বেশিরভাগ মুরব্বীদের ঘরের মধ্যে 4 জন 5 জন 6 জন 7 জন 10 12 জন আছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এরপরে এখনের যে বিডেলারা যে জ্বালায়, আগের দিনের এই 7 8 জন 10 জন ফালছে, এত জ্বালাইছে না, কথা কয় না ঠিক কিনা? উড়ানো নিয়ে হালাই রাখছে, আবুরছে সারাদিন, আবুরছে বুঝেননি? বুঝে? তাহলে আমরা লোকে তো ভালোই বোঝা যায়, মারহাবা কর না।
সারাদিন উড়ার মধ্যে আবুরছে চিল্লা পাল্লা নাই, বড়ির দানা মুহ দিয়া রাখছে, মুরগার গুবারে মুহ দিয়া লাগছে না। মায়া দেখো কাহারে তো ফুট করছত কিতা, কোনটা খানার কোনটা পায়খানা চিনস না, তাড়াতাড়ি দৌড়ে নিয়ে টিউবওয়েলের মধ্যে সাইপা মুখ টুক ধোয়া ঘর নিছে, এরপরও চিল্লাইছে না, কথা কন ঠিক কিনা? আর এখন তারে প্যাম্পাস পরাই রাখে, তার সহালে খানা দেয়, দুপুরে দেয়, তার শীত নি লাগে, কত রকমের জাম্পার জুম্পার অকর মৌজা টৌজা লাগে, কি একটা করে বানাই রাখে, এরপরে চিল্লায়, কথা কনে ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি জানেন? ওই যে আপনি নামাজ পড়েন না, আপনার খানা হালাল না হারাম আপনি যাচাই করেন না, সব মিলেই আপনার এই অশান্তির মধ্যে রাখছে কে? কথা কনে কে রাখছে? আমি হুজুরের লোক হয়তো রাগ হয়ে যাবেন, কিন্তু রাগ হইয়েন না, একটু আকল দিয়ে চিন্তা করেন, কি খাচ্ছেন চিন্তা করেন, হালাল খান না আরাম খান। যে কোনো মুসলমানদের ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো, মুসলমানদের বলছি কিন্তু বেঈমানের বলি নাই, মুসলমানদের আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার। হালাল খাবার, খাবার হালাল হইতে হইব। আপনি সকাল টু সন্ধ্যা কান্দেন, আরে কত হুজুর নিয়ে দোয়া ফরাইলাম, হুজুরে নিয়ে প্রতিদিন দোয়া ফরা আমার কাম হয় না, ওইব কেমনে? আপনার খাবার তো ঠিক নাই, কথা কনে ঠিক কিনা? আপনার চলাচল ঠিক না, আগে নিজে ঠিক হন, এরপরে হুজুরে নিয়ে, হুজুর আর দোষ দিয়েন না। হুজুরা বহুত বাচ্চা থাকার চেষ্টা করে গুনাহ থেকে। রাগ হইলেন? রাগ হইছেন? রাগ করলে ক্ষমা করে দেন। ওয়াজ জানে কোন জায়গায় ছিল, কোন জায়গা থেকে কোন জায়গায় আছে, একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম অন্তরের কানটা লাগায় শোনেন। কাল হাসরের ময়দানে ওই যে কোরআন আয়াত আমার সামনে খুলে রাখছি, হাসরের ময়দানে আপনারা দেখলে আপনার ভাই দৌড়া যাবে, একটা নেক দিবেন না, একটা নেক আপনারে দিব না। আপনি জন্মের এতিম যদি হয়ে যান, বাইরে একটা নেক দিয়ে আমি জান্নাতে চলে যাব। ভাই আপনারা দেখলে পলায়ন করবে। ও উম্মিহি, যেই মা আপনারা সারা কিছুই বুঝলো না, ওই মা আপনারা দেখলে পলায়ন করবে। ও আবিহি, আপনার আব্বা দেখলে পলায়ন করবে। আল্লাহর কোরআন বলছে ওয়া সাহিবাতি, আমার ভাইরা আমার বন্ধুরা রে, আপনার স্ত্রী, আপনার জীবন সঙ্গিনী, যার জন্য আপনার সব কিছু, ওই স্ত্রী আপনারে দেখলে পলায়ন করবে। আল্লাহু আকবার বলে। যার জন্য সব কিছু করলেন বলবেন, আরে যার জন্য চুরি করলাম সেই কয় চোর। এই যার জন্য আপনি এত কিছু করলেন, হারাম ইনকাম করলেন, ওই বিবি ওয়া সাহিবাতিহি, আপনার সঙ্গী, আপনার সাথী, আপনার স্ত্রীও সেদিন পলায়ন করবে, স্বীকার করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার ভুল আপনারা দেখলে পালন করবে। আল্লাহর কোরআন বলছে সেদিন কেউ কারো পরিচয় দিবে না, সবাই গোপন করে ফেলবে, কেউ কারো পরিচয় দিবে না। আপনার বাচ্চারা কোনো উপায় থাকবে না। আপনি বলবেন আল্লাহ, বড় আশা ছিল মনের মধ্যে, যাদেরকে নিয়ে আমি এই সংসার সাজাইছিলাম, ভেবেছিলাম আজকের এই আমার বিপদের দিনে তারা আমার একটু হলেও সাহায্য করবে, কেউ সাহায্য করে নাই। আল্লাহর তরফ থেকে হুকুম আসবে, তোমার তো দুনিয়ায় থাকতে বারবার আলেম ওলামারা ডাইকা ডাইকা বলতো, কে কে বারবার আলেম এর কিতাবা এ নায়ক আছে করতে, হ্যাঁ সেনাবাহিনী। আচ্ছা যাই হোক, ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ আমার দিকে তাকান, খুব মনোযোগ দেন। আপনি যখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ, কেউ আমার এই সামান্য পরিমাণ উপকার করে নাই,
দুনিয়াতে যাদেরকে নিয়ে আমার জীবন ছিল, যাদেরকে নিয়ে আমার সকাল কাটতো, যাদেরকে নিয়ে আমার দুপুর কাটতো, রাত্র কাটতো, যাদের চিন্তা ভাবনায় আমি আমার জীবন, এই সোনার জীবন শেষ করলাম, কেউ আমারে সামান্য একটু উপকার আমারে করে নাই গো আল্লাহ। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা যাও, তারা জাহান্নামে নিয়ে যাও। দুনিয়ার জমিনে কোরআনের মধ্যে আমি আল্লাহ এই কথাগুলি বলে দিয়েছিলাম, এরপর সে যেহেতু শুনে নাই, আলেমুল আমার ডেকে ডেকে বলতো, এরপর শুনে নাই, বারবার মেসেজ তার কানে গিয়েছে, ওলিয়া উলিয়ারা এই পথে এসেছেন, ডেকেছেন, সঠিক পথের আহ্বান করেছেন, এরপর যেহেতু সে আসে নাই, যাও, এত আবেগী কথা শুননা লাভ নাই, তারে জাহান্নামের দিকে নিয়ে যাও। বান্দা জন্মের অসহায় হইয়া জাহান্নামের দিকে যাবে, জোরে জোরে একবার পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামী না বানায়, কোন আমিন। আর জোরে বলেন আমিন। ও বন্ধু, যদি ঈমান নিয়ে মরতে না পারো, আরেকটা আয়াত বলে আমি আমার ওয়াজ শেষ করে দেব, কারণ রাত্র অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি কোন দিকে যাবেন বুঝতেছি না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এত বিষয় নিয়ে একসাথে আলোচনা করা সম্ভব হয় না। ৩৬ নম্বর সূরা ইয়াসিন। কোন সূরা? কথা বলেন, কোন সূরা? সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের মধ্যে এসেছে, সূরা ইয়াসিনের মধ্যে এসেছে 65 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 65 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে জানেননি? এই দুনিয়া থেকে কেউ আমরা রেহাই পাবো না, যেহেতু মরেই যাব, মরতেই হবে, আমাদের কিন্তু বাঁচার কোনো উপায় নাই। সকালবেলা যদি আপনার মৃত্যুর খবর এই এলাকার মধ্যে চলে যায়, চতুর্দিকে ছড়াছড়ি হয়ে যায়, বলেন তো দেখি, মসজিদে এলান হবে নাকি হবে না? আবার কি হলো? মসজিদে এলান হবে নাকি হবে না? মসজিদের মধ্যে এলান হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। এই যে মসজিদের মধ্যে এলান হবে, আপনি কিন্তু তারপরও বাঁচার কোনো সুযোগ না আছে। আজকে অন্য কারোর নাম ধরে মসজিদে ডাকে, অন্য কারোর নাম ধরে মসজিদে ডাকে না। একটি সুখ সংবাদ, অমুক বাড়ির অমুক আজকে সকাল 10টা বাজে ইন্তেকাল করিয়াছেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। বলে না নরসিংদী এরকম বলে না? বলেনি? কথা কয় না, বলে। আপনার নাম ধরেও একদিন ডাকবে, কথা বলেন ঠিক কিনা?